আসুন আমরা প্রত্যেকজন সরাসরি ঈশ্বরের বাক্যে যাব, কারণ ঈশ্বরের বাক্যে অনেক ক্ষমতা, যে ক্ষমতা আমরা কোনো খাদ্য খেলে পাই না, যে ক্ষমতা আমরা কোনো ভিটামিন খেলে পাই না, যে ক্ষমতা আমরা কোনো আর এই জগতের কোনো খাদ্য কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই শক্তি দিতে পারে সেই তার বাক্যে। আসুন ওই জন্য আজকে আমার প্রচারের টাইটেল, হে সাহসী বীর, প্রভু তোমার সহায়। গিদিওন একজন ব্যক্তি ছিলেন যিনি সাহসী বীর আর যিনি একজন বড় যোদ্ধা হিসেবে আমরা তার চিন্তা করতে পারি। ওই জন্য অনেক সময় আমরা মনে করি যে সাহসী বীর কাকে বলা হয়, সাহসী কাকে বলা হয়, যার অনেক সাহস থাকে। বীর কাকে বলা হয়, যার অনেক সৈন্যরা থাকে, যে সবসময় যুদ্ধ করে, যে সবসময় লড়াই করে, যে সমস্ত মুহূর্তেই যে শুধু আর লড়াই করে দেশের জন্য সে লড়ে, তাকে বীর বা যোদ্ধা বলা হয়। হালেলুয়া। ওই জন্য প্রিয়, আমরা আজকের যার জীবন থেকে দেখব, আমরা যদি বাইবেল খুলি, বিচারকর্ত্রীগণ পুস্তক 6 অধ্যায় 1 থেকে 6 পদ পড়ব। আপনি দেখুন, যে বাক্য আমরা আজকে ধ্যান করছি, যে বিষয় থেকে আজকে আমরা দেখছি, এইটা ইসরায়েলদের জীবনের। আপনি জানেন, যখন এই ইসরায়েল দেশে ইসরায়েল মানুষেরা যখন মিশর দেশে বন্দী ছিল, দীর্ঘদিন ধরে তারা মিনিমাম 400 বছরেরও বেশি তারা যখন বন্দির মধ্যে ছিল মিশর দেশে, সে বন্দি অবস্থায় তারা উদ্ধার কি করে পাবো, তারা আর কি করে এখান থেকে বেরিয়ে আসবো বলে তাদের জীবনে কঠোর পরিশ্রম, তাদের জীবনে অনেক সংকট, তাদের জীবনে একটা বন্দি দশার মধ্যে যখন ছিল, ঈশ্বর মসির মধ্যে দিয়ে তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসলেন। আর আপনি জানেন, সেই বের করা সহজ ছিল না। আপনি এও জানেন, সে বেরিয়ে আসার মধ্যে দিয়ে লাল সমুদ্র ছিল, সে বেরিয়ে আসার মধ্যে দিয়ে মরুভূমি পড়েছিল, সে বেরিয়ে আসার মধ্যে দিয়ে পেছনে শত্রু, সামনে সমুদ্র পড়েছিল। আপনি জানেন প্রিয়, ইসরায়েল মানুষরা মিশর থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বর মোশিকে ইউজ করেছিল, ব্যবহার করেছিল। আর তার একটু এগিয়ে গিয়ে যখন আমরা এই বিচারকর্ত্রীগণ পুস্তকে খুলি, আমরা একই দৃশ্যটাকে মনে হচ্ছে দেখতে পারি, একই পরিস্থিতিটাকে দেখতে পারি। কি পরিস্থিতি? আবার ইসরায়েল গোষ্ঠী, আবার ইসরায়েল জনতা মানুষ আবার বাঁধা পড়ে যায়, আবার মিদিয়নীদের কবলে পড়ে যায়। তার মানে একটা স্বাধীনতাহীন লাইফ, একটা বাধ্যতামূলক জীবন, একটা নিরুপায় অবস্থা। আপনি দেখুন, ভালো করে বুঝবেন, যখন আপনাকে কেউ জোর করে কিছু করায়, যখন আপনাকে কেউ মার দিয়ে কোনো কাজ করায়, যখন আপনাকে বাধ্য করায় তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে আমি বলেছি মানে, আমি আদেশ করছি মানে তোমার এটা করা প্রয়োজন আছে, আপনি ভেবে দেখুন, সেই সময়টা মনে হবে তাহলে আমার নিজের বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, তাহলে আমার কি নিজের স্বাধীনতা নেই, তাহলে আমি কি আমার ইচ্ছা অনুযায়ী আমি কিছু করতে পারি না আমার লাইফে? আপনি ভাবুন, আবার ইসরায়েল গোষ্ঠী, আবার সেই মানুষজন একই পরাধীন অবস্থার মধ্যে পড়ে গেছে। তারা পরিশ্রম করছে, কিন্তু মিদিয়নীরা তাকে শোষণ করছে। তারা নিজেদের জন্য তারা জুগাতে চাইছে, নিজের জন্য সে বাঁচতে চাইছে, কিন্তু তার সব কিছু লুট করে নেওয়া হচ্ছে। আপনি ভাববেন না যে এটা খুবই একটা সাধারণ জিনিস। আপনি আপনার লাইফটাকে নিয়ে ভাবুন একবার, যখন আমার লাইফে কোনো বিষয়ে আমি নিজের মতো করতে পারি না, যখন আমার লাইফে অন্যজনের উপরে ভরসা করে আমার লাইফটাকে কাটাতে হয়, আমার জীবনটাকে কাটাতে হয়, তখন আমাদের বিরক্তি লেগে যায়। আমার জীবন আমি কেন অন্যের জন্য কাটাবো? আমার জীবন আমি কেন অন্যের জন্য আমি গোলাম কেন হব? এক কথা, তাকে সেই গোলাম বলা হয় না? গোলাম। যখন কেউ একটা বন্দির মধ্যে থাকে, যখন কেউ কারাগারের মধ্যে দিয়ে থাকে, তখন সে নিজের স্বাধীনতা তার কাছে থাকে না, নিজের ইচ্ছাটাকে সে পূর্ণ করতে পারে না। আর সেই কষ্ট হচ্ছে দিনের পর দিন, ওই কষ্ট তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আপনি ভাবুন, এটা কখন আপনি ফিল করতে পারবেন জানেন? আপনি একদিন জেলখানায় যাবেন। আপনি যদি কখনো জেলে যান, যে কয়েদিরা আছে, যাদের 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যারা আজকে আর যাবজ্জীবন জেলে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, আপনি যদি একবার তাদের সঙ্গে ভিজিট করেন, আপনি একবার যদি তার সঙ্গে কথা বলেন, আপনি বুঝতে পারবেন একটা বন্দি দশা কাকে বলে, একটা বন্দি হওয়া পরিস্থিতি কাকে বলে। আপনি তখনই ফিল করবেন যখন আপনি তাকে দেখবেন
যখন ইসরায়েল গোষ্ঠীরা এরকম নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা, নিজের কর্ম, নিজের পরিশ্রম যখন নিজের বলে উপভোগ করতে পারছে না প্রিয়, সেই সময় ঈশ্বর দৃষ্টিপাত করেছে। একটা ভালো, কত সুন্দর একটা আর আশীর্বাদের রাস্তা। দেখুন, অনেক সময় মানুষ সংকটে, কষ্টে, অনেক সময় মানুষ যন্ত্রণায়, অনেক সময় মানুষ নিজের ইচ্ছাটাকে যখন পূর্ণ করতে পারে না, তখন তার মধ্যে ডিপ্রেশন দেখা যায়, তার মধ্যে অনেক চিন্তা দেখা যায়, তার মধ্যে অনেক ভয় দেখা যায়। কিন্তু সেই সময় যদি কেউ একজন ওই ভয়টাকে, ওই চিন্তাটাকে তার জীবন থেকে সরিয়ে দেয়, এটা একটা বড় বিষয়। ওই জন্য আজকের প্রচারের আমার নাম্বার ওয়ান প্রথম পয়েন্ট, ইসরায়েলদের সংকট, মানুষ লুকিয়ে থাকে, ঈশ্বর খোঁজেন। আমার সঙ্গে বের করবেন বিচারকর্তীগণ 6 পদ পড়ি। মিদুনীদের এই রকম অত্যাচারের ফলে ইসরায়েলদের অবস্থা শোচনীয় হয়ে উঠল। তখন তারা প্রভুর কাছে সাহায্যের জন্য কাতর মিনতি জানালো। মিনতি করছে, হাত জড়ো করে প্রভুর কাছে বলছে, প্রভু, সদাপ্রভু, আব্রাহাম, ইসাকের, যাকবের ঈশ্বর, আজ তুই আমাদের ঈশ্বর, একটিবার তুমি আমাদের দিকে দৃষ্টিপাত করো, একটিবার প্রভু পরমেশ্বর তুমি একবার আমাদেরকে তুমি দেখো, আমরা একটা বন্দিদশার মধ্যে আটকে গেছি, আমাদেরকে বাঁচাও, আমরা লুকিয়ে আছি, আমাদেরকে উদ্ধার করো, কি করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। প্রথম বিষয়, ইসরায়েল জাতিরা সংকটের সময় ঈশ্বরকে ডাকছে। সংকটের মুহূর্তের সময় তারা একটা লুকিয়ে থাকা পরিস্থিতির মধ্যে তারা ঈশ্বরকে বিনতি করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, যদি তুমি সত্যি থাকো, প্লিজ হেল্প মি, দয়া করো প্রভু, আমার সন্তান আছে, আমার ঘর আছে, আমার পরিবার আছে, একটিবার তুমি দয়া করো। তিনি দয়া করো তিনি বলছেন, প্রার্থনা তারা করছে, আর প্রার্থনা তারা করছে বলেই ঈশ্বর কি করছেন জানেন, ঈশ্বর ব্যবস্থা করছেন। যখন প্রার্থনা একবার করে দিয়েছে, তারপরেই আপনি দেখবেন কি ঘটনা ঘটেছে। 6:11 থেকে 16 পর্যন্ত আমরা পড়ব। আপনি দেখবেন থেমে যাওয়ার জায়গা, এখানটা আপনি বাইবেলে ভালো করে দাগ দেবেন, ওই জায়গাটা আপনি ভালো করে দাগ দেবেন, কারণ এই যে এত ইসরায়েল জনতা আছে, সবার মধ্যে সবাই তো ভয়ে ভীত, ঠিক সেইভাবেই একজন ব্যক্তি ছিল, সেও কিন্তু ভয়ে ভীত, সেও কিন্তু ভয়ে লুকিয়ে আছে। আর তার নাম কি? পড়ি 13 পদটা। গিদিওন তাকে বললেন, তার নাম হচ্ছে গিদিওন। তার কি নাম? গিদিওন। দেখুন, অনেক মানুষ থাকা সত্ত্বেও ঈশ্বর দুর্বল ব্যক্তিকে মনোনীত করে। আমরা আগের সপ্তাহে ধ্যান করেছিলাম যে ঈশ্বর একজন তুচ্ছ মানুষ, মানুষ যাদেরকে তুচ্ছ করে ঈশ্বর তাকে ব্যবহার করে, ঈশ্বর তাদেরকে ইউজ করে। ঠিক সেরকমই দেখুন, আপনি বুঝতে পারবেন যে যখন কেউ, মানুষরা ভয়ে ভীত, লুকিয়ে আছে, চুরি করার পরিস্থিতিতে আছে, ভয়ে আছে, সেই সময় ঈশ্বর কি করছেন জানেন? সেই সময় ঈশ্বর ব্যবহার করছে তার একমাত্র সন্তানকে। আর তাই সেই সন্তানের নাম কি? আর সেই সন্তানের নাম হচ্ছে গিদিওন। গিদিওন হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি লুকিয়ে আছে, লুকিয়ে গম ঝাড়াই করছে, লুকিয়ে সেও নিজের ব্যবসাটাকে করার জন্য, সে নিজের জীবনটাকে সাজানোর জন্য সে লুকিয়ে আছে। সে লুকিয়ে লুকিয়ে কিসের ভয়? আপনি জানেন কিসের ভয়? কারণ সে এমন একটা রাজ্যে শাসনের মধ্যে আছে, ওই দেশ, ওই রাজ্য বন্ধনের মধ্যে বেঁধে রাখার মধ্যে দিয়ে, আটকিয়ে রাখার মধ্যে দিয়ে, স্বাধীনতাহীনভাবে আমাদের ইসরায়েলের মানুষরা ওই জায়গাতে আছে। সেই মিদিয়নীদের কবলে যে রাজা আছে, তাদের কবলে তাকে আটকিয়ে রাখা হয়েছে। আপনি বুঝতে পারবেন কখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রার্থনার স্পর্শ পায়। যখন আপনার পরিবার যিশুকে প্রার্থনা করে, যখন আপনার আত্মীয় স্বজন, যখন আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর ওই প্রার্থনার উত্তর ঈশ্বর না দিয়ে থাকে না। ইসরায়েল জনতা প্রার্থনা করলো,
ইসরায়েল গোষ্ঠী প্রত্যেকটা মানুষ কাতর নিবেদন করলো যে প্রভু তুমি রাস্তা দেখাও, প্রভু তুমি পথ করে দাও। যখন বললো প্রভু তুমি পথ করে দাও, তখনই একজন সাহসী যোদ্ধাকে তুলে ধরছে। এই সাহসী যোদ্ধাকে এই সাহসী যোদ্ধাকে এই সাহসী যোদ্ধা অন্য কেউ নয়, এই সাহসী যোদ্ধা হলেন গিদিওন। সে কি করছে? লুকিয়ে আছে। আজকে আমার আর আপনার মধ্যে কি পার্থক্য আছে গিদিওনের সঙ্গে? আমরা তো ভয় করি, আমরা তো লুকিয়ে পড়ি, আমরা তো পরিস্থিতি আসলে, আমরা তো সময় খারাপ হলে আমরা মনে করি যে আর বেঁচে থেকে লাভ নেই। আমার লুকিয়ে থাকা দরকার আছে, আমার লুকিয়ে থাকা প্রয়োজন আছে। প্রিয়, আপনি ভালো করে মনে রাখবেন, লুকিয়ে থাকার ব্যক্তিকে ঈশ্বর ব্যবহার করতে পারে। ভয়ে থাকার ব্যক্তিকে ঈশ্বর ইউজ করতে পারেন। আপনি জানেন কি বলেছিল এখানে? গিদিওন কেমন একজন ব্যক্তি ছিল? গিদিওন কি ব্যক্তি ছিল আপনি কি জানেন? আপনি যখন জানবেন, আপনি যখন বুঝবেন, তখন ঈশ্বর আপনাকে ইউজ করবেন। আমি আপনাকে বলতে যাচ্ছি গিদিওন কীরকম ব্যক্তি ছিল, গিদিওন কে কি কাজটা করছিল, আমি আপনাকে বলতে চাইছি। আমরা যদি পাঠ করি, গিদিওন তাকে বললেন, মশাই, তিনি যদি আমাদের সহায়, তাহলে আজ আমাদের এই দুর্দশা কেন? আমাদের পূর্বপুরুষেরা তার যে সমস্ত অলৌকিক কীর্তিকলাপ আমাদের কাছে বর্ণনা করেছিলেন, সেসব আজ কোথায়? তাঁরা বলতেন পরমেশ্বর মিশর থেকে আমাদের উদ্ধার করে এনেছেন, কিন্তু তিনি এখন আমাদের পরিত্যাগ করে মিদিয়নদের হাতে তুলে দিয়েছেন। আমেন। ব্যাস ব্যাস, গিদিওনের কথা সে ঈশ্বরকে বলছে, ঈশ্বর তুমি কোথায়? আমি যে একজন দুর্বল ব্যক্তি, আমাকে তুমি বলছো তুমি সাহসী বীর, আমাকে তুমি বলছো তুমি যোদ্ধা। তাহলে ঈশ্বর তুমি আজকে আমাকে যোদ্ধা বলছো, কিন্তু তুমি কেন সেই দিন যখন মিশর থেকে আমাদের গোষ্ঠীকে উদ্ধার করে আনলে, আজও কেন তুমি এই পরাধীন জায়গায় আমাদেরকে রেখেছো? কেন মিদিয়নীদের জায়গাতে জীবন কাছে আমাদেরকে সমর্পণ কেন করা হলো? আজকে কেন আমার চাষবাসটাকে আমি ভোগ করতে পারছি না? কেন আমার চাষবাসটাকে অন্যজন শোষণ করছে? কেন আমার যেগুলো প্রয়োজন সেইগুলো অন্যজন কেন নিচ্ছে? এটা প্রশ্ন ঈশ্বরের কাছে গিদিওনের। নাম্বার 2, ঈশ্বর দুর্বল ব্যক্তিকে খুঁজে নেন। আপনি দেখুন, গিদিওন একজন দুর্বল ব্যক্তি, ভয় থাকার ব্যক্তি। গিদিওন একজন নিজের জীবনটাকে মানে কি করে বাঁচবো বলে সে ভয়ে লুকিয়ে আছে। ঈশ্বর তার সামনে উপস্থিত হয়ে বলল, গিদিওন তুমি সাহসী বীর, তুমি যোদ্ধা, তুমি পারবে মিদনীয়দের হাত থেকে ইসরায়েলদেরকে উদ্ধার করতে। তাদেরকে তুমি হারাবে। কেমন করে জানেন? যুদ্ধ করে, লড়াই করে। আমি প্রথমে আপনাকে বলেছি, দুর্বল ব্যক্তি হচ্ছে গিদিওন। তার কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই, তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। সে বিশাল ডিগ্রি এডুকেটেড ব্যক্তি না, তার বিশাল শরীর স্বাস্থ্য ভালো, সে এরকম ব্যক্তি না। দুর্বল ব্যক্তি, ভয়ে লুকিয়ে আছে। সেই ব্যক্তিকে ঈশ্বর বলছে, গিদিওন তুমি সাহসী বীর, তুমি যোদ্ধা। মানুষ চোখে দেখে দুর্বলতা, মানুষ কথা বললে বোঝে না না এই মূর্খ ব্যক্তি, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না। মানুষের চিন্তাধারা আর ঈশ্বরের চিন্তাধারা হচ্ছে আকাশ আর পাতাল তফাৎ। কখনোই আমরা একটা মানুষের সঙ্গে ঈশ্বরের বিচার করতে পারি না। কিন্তু গিদিওন তো বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করছে না জানেন? কারণ সে তো জানে আমার দ্বারা কিছু হয় না। ওই দিন আমার খুব ভালো লাগে, গিদিওন ঈশ্বরের কাছে একটা বন্ধুর মতো সম্পর্ক করে তিনি বলতে চাইছে, আচ্ছা ঈশ্বর আমি কিন্তু প্রমাণ চাই। না না, আমি আপনার মুখের কথা আমি বিশ্বাস করব না। আমি জানি আমি মূর্খ ব্যক্তি, আমি জানি আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি আমার গোষ্ঠীকে উদ্ধার করব বা আমি একটা লড়াই করব, আমি মিদিয়নীদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাদের বড় বড় সৈন্যরা আছে, তাদের প্রচুর ক্ষমতা আছে, তাদের অনেক তরোয়াল আছে, তাদের অনেক বোমা আছে, তারা আমাকে নিমেষেই শেষ করতে পারবে। আমি কিন্তু আপনার কথায় বিশ্বাস করছি না, আমার প্রমাণ দরকার। কি লাগবে? কি লাগবে? প্রমাণ। ঈশ্বরের কাছে মুখোমুখি হয়ে গিদিওন বলছে, আমাকে প্রমাণ দেখা ঈশ্বর, তুমি এই কথা আমাকে বলছো যে আমি মিদিয়নীদের হারিয়ে, তুমি সত্য ঈশ্বর, আমরা জিতবো, আমরা জয় লাভ করব, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, আমাকে প্রমাণ দেখাও। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ভয়ের মধ্যে থেকেও ঈশ্বর চিহ্ন দিয়ে সাহসটাকে বাড়িয়ে তোলে।
চিহ্ন দিয়ে। কি চিহ্ন? দেখুন, গিদিওন কি চাইলো? প্রমাণ চাইলো। গিদিওন কি চাইলো? দেখতে চাইলো, চিহ্ন চাইলো যে সত্যি যদি ঈশ্বর তুমি হও, তাহলে তাহলে আমি একটা কাজ করব, আমাকে কিন্তু তুমি কিছু মনে করবে না। আমি শুধু যাচাই করতে চাই সত্যি কি ঈশ্বর তুমি কথা বলেছো কিনা। এই গিদিওন, এই ব্যক্তি কি করলো? প্রভু আপনি কিছুক্ষণ দাঁড়ান, একটু সময় একটু ওয়েট করুন, আমি যাবো আর আসবো। গিদিওন দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে তাকে মানে নৈবেদ্য দেবে বলে একটা ছাগলটাকে এসে নিয়ে এসে কেটে একটা বেদির উপরে রেখেছে। কিছু জল ঢেলে দিয়েছে। জল ঢেলে দেওয়ার পরে বলছে, প্রভু এবার বলো আমি কি করব। তখন বললো, ঠিক আছে তুমি কি করলো, ওটাকে রান্না করে নিয়ে আসো। রান্না করেছে, মাংসটাকে এক জায়গায়, মাংস ঝোলটাকে এক জায়গায়, দুটো হাতে বাটি নিয়ে আসছে ঈশ্বরের কাছে গিদিওন। ঈশ্বরের কাছে দুটো বাটি নিয়ে এসে ঈশ্বরকে বললো, ঈশ্বর আমি নৈবেদ্য নিয়ে এসেছি, আমি এই তরকারি নিয়ে এসেছি, আমি তোমাকে দিতে চাই। তখন ঈশ্বর বললেন, ঠিক আছে তুমি ওই তরকারিটাকে তুমি ওই নৈবেদ্যর উপরে রাখো, একটা পাথরের উপরে রাখো। যখন পাথরের উপরে রাখলো, ঈশ্বর কী করলো জানেন? লাঠি দিয়ে একটা আগুনের মধ্যে দিয়ে সেই সমস্ত খাদ্যটাকে সে একদম ধরিয়ে দিল, পুড়িয়ে দিল। তখনই গিদিওন বুঝতে পেরেছে চোখের সামনে খাবারটা জ্বলে গেল, চোখের সামনে খাদ্যটা আগুন লেগে ঈশ্বর গ্রাহ্য করে দিল। ভয় খেয়ে গেছে, হে ঈশ্বর তুমি সত্যি ঈশ্বর ছিলে। প্রথম চিহ্ন আমি আপনাকে বললাম, গিদিওন ঈশ্বরের কাছে প্রমাণ চাইলো। প্রথম প্রমাণ, এই নৈবেদ্যটা অলৌকিকভাবে, মিরাকেলভাবে ঈশ্বর গ্রাহ্য করেছিল। আগুনের মধ্যে দিয়ে সে মাংসগুলোকে একদম দাও দাও করে আগুনে পুড়িয়ে দিয়েছিল। নিজের চোখে দেখলো, অবাক হয়ে গেল। একটা লাঠির মধ্যে দিয়ে আগুন প্রবেশ করার পরে অবাক হয়ে দেখলো, ঈশ্বর, এটা তো সত্যি ঈশ্বর ছিল। কিন্তু আপনি কি মনে করেছেন গিদিওন নিজেকে এতই দুর্বল, গিদিওন নিজেকে এতটাই ছোট, নিজের লাইফে কিছু হবে না বলে সে এখনও এটা বুঝতে পেরেছে এটা ঈশ্বর? কিন্তু জানেন সে কী করতে চাইছে? আরও প্রমাণ চায়। আমার খুব ভালো লাগে, আপনি বাড়ি থেকে পড়বেন, আপনার কাছে বাইবেল থাকলে আপনি পরে সময় পেলে পড়বেন, বিচারপতিগণে 6 অধ্যায় আপনি গিদিওনের জীবনটাকে পড়বেন। গিদিওন আরও দুবার ঈশ্বরকে বলছে, ঈশ্বর কিছু মনে করো না, আর দুবার আমি শুধু আপনাকে পরীক্ষা করব। আমরা এই সময় আছি, মানুষকে ঈশ্বর পরীক্ষা করে ওটা মানা যাবে, কিন্তু মানুষ ঈশ্বরকে পরীক্ষা করতে পারে। এখনকার মানুষ আমি অনেক দেখি না যে কে ঈশ্বরকে কীভাবে পরীক্ষা করছে, ঈশ্বরের কথোপকথন কথা বলছে, ঈশ্বর আমাকে এটা বলেছে, ঈশ্বর আমাকে সেটা বলেছে বলে এখন বিশ্বাসীকে দেখতে পাই না। তারা একটা জিনিস বলে, প্রার্থনা ঈশ্বর শুনছে না, কবে শুনবে জানি না। তারা একটাই প্রার্থনা করে, পাস্টার আপনি একটু প্রার্থনা করে দিন তাহলেই হবে। তারা নিজেদের কাছে সেই বিশ্বাসটা না রেখে তারা ঈশ্বরের উপরে সেটাকে চাপিয়ে দেয়, ঈশ্বর তুমি করে দেবে। মানে একটা সম্পর্ক, যে ঘনিষ্ঠ সম্পর্ক আপনি পুরাতন সময় দেখতে পারেন। এই গিদিওনের জীবন, সে মিদিয়নীদেরকে যুদ্ধ করে হারাবে এই কথা শুনে সে বিশ্বাস করছে না। কেন বলুন? সে তো আমার মধ্যে একদম রোগা পাতলা, ওর কি তো কোনো ক্ষমতা নেই, তো মানে হাওয়া দিলে উড়ে যাওয়ার পরিস্থিতি। কিন্তু সে বলছে এটা কিন্তু সত্য ঈশ্বর, আমি প্রমাণ পেয়ে গেছি এটা সত্য ঈশ্বর। এই জন্য তারপরে যদি আমরা দেখি, তারপরে গিদিওন কি করলো জানেন? গিদিওন প্রভুকে বলছেন, গিদিওন সে সবটাই করলো, ঈশ্বর যা যা তাকে করতে বলছে গিদিওন কি করছে জানেন? সবই করছেন, কিন্তু তাও গিদিওন ওটাকে বিশ্বাস করছে না। তাও গিদিওন ফিল করতে পারছে না, সত্যি কি ঈশ্বর তুমি এটা করতে বলছো? সত্যি কি ঈশ্বর আমি পারবো? অনেক সময় আমরা মনে করি আমাদের দ্বারা হবে না। অনেক সময় আমরা কি করি জানেন তো? আমি শুনি, কিন্তু তাও মনের মধ্যে একটা সন্দেহ থাকে। অনেক সময় আপনাকে পাস্টার বলে, দেখুন আপনি বিশ্বাস করুন আপনার জীবনে সব ঠিক হবে, প্রার্থনা থাকুন, তাও আমরা বারবার বিরক্ত হয়ে গিয়ে, আমরা উদ্বিগ্ন হয়ে গিয়ে বলি, পাস্টার হচ্ছে না, প্রভু হচ্ছে না, কেন হচ্ছে না বলে আমরা অনেক সময় কি করি জানেন? আমরা অনেক সময় কথা বলি, আমরা সন্দেহ করি, আমরা নিজের প্রচেষ্টাকে শুরু করি বলতে। প্রিয়, গিদিওনকে ঈশ্বর নৈবেদ্যটাকে দিতে বলছে, তাদের যে দেবতা আছে ওই দেবতাকে ভাঙতে বলছে, এটাকে ভাঙো, এটা সত্য ঈশ্বর নয়, এটা সত্য ঈশ্বর বলে তাকে গিদিওনকে অনেক পরামর্শ দেওয়ার পরেও কিন্তু গিদিওন কি কথা বলছে আপনি জানেন? গিদিওন তখন ঈশ্বরের কাছে নিবেদন করলেন, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী সত্যি যদি আপনি আমার দ্বারা ইসরায়েলদের উদ্ধার করেন। ব্যাস গিদিওন আবার বলছে, ভালো করে শুনবেন, আমার খুব আমি অবাক হয়ে যায়। এই সব কিছু এত কিছু হওয়ার পরও গিদিওন আবার বলছে, ঈশ্বর সত্যি যদি তুমি আমার দ্বারা মিদিয়নীদেরকে হারাতে চাও। আমি অবাক, আপনি অবাক হবেন।
ঈশ্বর এত চিহ্ন চমৎকার দেখালো, ঈশ্বর সে বুঝে গেছে 100% এটা ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে। তারপরও সে কিন্তু মনের মধ্যে একটা ডাউট, একটা খটকা তার মধ্যে সবসময় আছে, সত্যি কি ঈশ্বর বলছে, সত্যি কি ঈশ্বর বলছে এটা করতে। আপনি দেখুন তারপরে এখানে আমরা 36 পদে দেখছি, এখানে লেখা আছে ঈশ্বর কাছে বলছে তুমি যে প্রতিশ্রুতি দিচ্ছ ঠিকই, কিন্তু আমি তাও বিশ্বাস করতে পারছি না, এত বড় কাজ আমাকে দিয়ে তুমি করাবে। প্রভু একবার তুমি সুযোগ দাও, আমাকে একবার তুমি যাচাই করতে দাও। আপনি তারপরে বাড়িতে গিয়ে পড়বেন, আমি আর পড়ছি না, আপনি বাড়িতে গিয়ে পড়বেন, দেখবেন গিদিওন প্রভুকে দাঁড় করিয়েছে, দাঁড়াও আমাকে এর চিহ্ন দেখাবে। আবার কি চিহ্ন? তোমাকে চিহ্ন দেখালাম তো, না প্রভু তোমাকে আরেকবার চিহ্ন দেখাতে হবে। জেদ ধরেছে, কি করতে হবে বলো। তখন গিদিওন বলছে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে যে ভেড়া থাকে না, ভেড়া, ওই ভেড়ার ছালের যে লোমগুলো আছে ওই লোমগুলো আমি কি করব, আর ওই লোমগুলোকে আমি নিয়ে আসবো, এবং আমি কি করব রাত্রিবেলায় ওই ছাগলের ওই ভেড়ার যে লোমগুলো আছে ওইগুলোকে আমি রাখবো। প্রভু তুমি শুধু ওই ছাগলের আর লোমটাকে ভিজাবে না, বাকি সব জায়গাতে ভিজাবে, কিন্তু ওইটাকে তুমি ভিজাবে না। প্রভু বলেছে ঠিক আছে, তুমি কি এটা জানতে চাইছো, ঠিক আছে যাও। তখন গিদিওন রাতে ঘুমিয়েছে, ভোরবেলায় উঠেছে, ফার্স্ট সকালে উঠে দেখতে এসছে, সত্যি দেখি আমি যে লোমটা রেখেছিলাম ওটা শুকনো আছে নাকি, বাকিগুলো সব ভিজে আছে নাকি। দৌড়ে এসে দেখছে তার ঘর, জ্বালানপত্র, কাঠ আর সমস্ত জায়গা, সব জায়গা ভিজে, কিন্তু ওই যে লোম ছিল ওই জায়গাটা শুকনো, ওইটাকে ঈশ্বর ভিজায়নি। তারপরে বলছে প্রভু আর একবার শুধু দেখো, আর একবার ওই উল্টোটাই তোমায় করতে হবে। কি করতে হবে? শুধু ওই তুলোটাকে, শুধু ওই লোমটাকে ভিজিতে হবে, আর বাকি সব জায়গায় যেন শুকনো থাক। অবাক, ঠিক আছে তুমি যাও, তুমি ঘুমাও। সে আবার যখন ছালটাকে রাখলো, তুলোটাকে রাখলো, সে যখন ঘুমালো, ঘুম থেকে উঠে দেখছে শুধু ওইটা ভিজে, লোমটা ভিজে, বাকি সব শুকনো। তখন সে হাঁটু পেতে বলছে প্রভু তুমি পারবে, আমি বিশ্বাস করছি আমার জীবনে তুমি এই কাজটা করবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনে ঈশ্বর কার্য করতে চায়, গিদিওনের জীবনে ঈশ্বর কার্য করতে চায়, কিন্তু সে বিশ্বাসটা পরীক্ষার মধ্যে দিয়ে আর টেস্টের মধ্যে দিয়ে, ইউনিট টেস্ট, ফাইনাল টেস্ট, আর সব কিছু টেস্ট করে নিয়ে ফাইনালি ঈশ্বর তাকে ইউজ করছে কেমন। এরপরে সে বুঝে নিল ঠিক আছে প্রভু তুমি চাইছো আমি যুদ্ধ করবো, আমি পারবো, আমি রেডি। এবার দেখুন সে এতটাই দুর্বল, সে এতটাই নিজেকে মনে করে যে আমি পারবো, ঈশ্বর বলেছে, সব কিছু বলেছে। তাহলে আপনি কি মনে করছেন গিদিওন পুরোপুরি বুঝে গেছে ঈশ্বরের পরিকল্পনা? গিদিওন সম্পূর্ণ বুঝে গেল ঈশ্বরের উদ্দেশ্য? গিদিওন কি সব বুঝে গেছে? না 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 না, আপনি ভুল বুঝছেন। গিদিওন এখনো পারফেক্ট হয়নি। গিদিওনের সঙ্গে কোন ঈশ্বর আছে এখনো সে ক্লিয়ার হয়নি। এই ঈশ্বর যে কত মহান, এই ঈশ্বর যে কত কি করতে পারে, এখনো গিদিওন ওটাকে আইডেন্টিফাই করতে পারছে না যে ঈশ্বর কত মঙ্গলময়। হালেলুয়া। নাম্বার 4, ঈশ্বরের সেনা কমানোর সাহায্যের পরীক্ষা। যখন এরপরে সে বুঝে নিয়েছে আমাকে লড়াই করতে হবে, মানে লড়াই করতে গেলে কি লাগবে? সেনা লাগবে, আর মিলিটারি লাগবে, আর র্যাবগুলো নামাতে হবে লড়াই করতে গেলে। তো এরপরে যখন সে যুদ্ধ করবে, অবশ্যই যুদ্ধ করতে গেলে সে একা হবে না। এবার সে ঠিক করেছে আমি 32,000 লোক নিয়ে যুদ্ধ করব। কত হাজার? 32,000। গিদিওন ফিল করেছে ওদের মিদিয়নীদের অনেক লোক আছে, পাওয়ারফুল, শক্তিমান, কিন্তু আমাদের দিয়ে গিদিওন একটা মিটিং করেছে ইসরায়েল গোষ্ঠী সবাইকে নিয়ে, শোনো কে কে শক্তিমান আছো, আচ্ছা সবাই চলেছো, সবাইকে নিয়ে গুনে গুনে কত লোক হয়েছে? 32,000। আপনি দেখুন 32,000 লোক নিয়ে এবার চলে এসছে, প্রভু আমি রেডি, আমি ভুল বলেছি, আমরা রেডি, আমরা তোমরা। তখন প্রভু বলছে তোমরা কজন আছো বাবা? গিদিওন বলছে আমরা 32,000, বেশি নাই প্রভু, এই 32,000। 32,000 হবে না, চলবে না, তুমি 32,000 তো তুমি এখান থেকে বাদ দিয়ে তুমি 10,000 লোককে নাও। কত লোককে? 10,000 লোককে। প্রভু কি বলছো তুমি? 32,000 লোকটা আমার মনে হচ্ছে যে আমি পারবো না, তুমি আমার ওখান থেকে মাত্র 10,000 লোককে নিচ্ছ, আমি কি করে জিতবো? দেখো
তুমি যদি এত লোককে নিয়ে যুদ্ধ করো, তাহলে আমার কাজটা কোথায়? আমি যে একজন ঈশ্বর, আমি যে সব কিছু করতে পারি, তুমি যদি এত লোককে নিয়ে যদি যুদ্ধ করে জিতে যাও, তখন মানুষজন কি বলবে? ও, গিদিয়ন তো 32,000 লোককে নিয়ে যুদ্ধ করেছে। কি বলবে? যে তুমি 32,000 লোককে নিয়ে কি করেছো? যুদ্ধ করেছো। তো এই 32,000 লোককে নিয়ে যুদ্ধ করেছো বলে এখন ঈশ্বরের কর্তৃত্ব থাকবে না? ঈশ্বরের কর্তৃত্ব ওখানে থাকবে না বলে সবাইকে বাদ দিয়ে 10,000 লোককে নিয়ে এসেছে। 10,000 লোককে নিয়ে এসেছে। 10,000 লোক থেকেও বাবা, আপনি কি ভাবছেন তাহলে 10,000 নিয়ে যুদ্ধ গেছে? না, আপনি ভুল ভাবছেন। এই 10,000 লোককে নিয়েও ঈশ্বর যুদ্ধে নামবে না। ঈশ্বর গিদিয়নকে 10,000 লোককে নিয়েও যুদ্ধে নামাবে না। তাদের মধ্যে ক্যাটাগরি করা হয়েছে। দেখো, আমি বলবো গিদিয়ন, আমি যা বলবো তুমি তাই শুনবে। কি করতে হবে প্রভু বলুন? এই 10,000 লোককে নাও, দিয়ে তুমি চলে যাও ওই নদীতে। ওই নদীতে গিয়ে তুমি সবাই কি কি বলবে জানো? তুমি জল খাও, সবাই জল খাও। দিয়ে এবার সব 10,000 লোক সবাই কি করলো? জল খেতে শুরু করেছে। এবার ঈশ্বর একটা কন্ডিশন দিয়েছে, দেখো, কেউ যদি জিভ দিয়ে চেটে জল খায় তাকে আলাদা করবে, কেউ যদি হাঁটু পেতে জল খায় তাকে আলাদা করবে। বুঝতে পারছেন? কেউ যদি জিভ দিয়ে চেটে জল খাও তাকে আলাদা করা হবে, কেউ যদি হাঁটু পেতে জল খায় তাকে আলাদা করা হবে। আপনি যদি পড়েন, আমি আপনাকে দেখাতে চাইছি। গিদিয়ন তাঁর লোকজনকে ঝর্ণার কাছে নিয়ে গেলেন। তখন পরমেশ্বর তাকে বললেন, এদের মধ্যে যারা কুকুরের মতো জিভ দিয়ে জল চেটে খাবে, তাদের কাছে থেকে যারা হাঁটু পেতে নিচু হয়ে জল পান করবে, তাদের আলাদা করে রাখো। অঞ্জলি ভরে জল নিয়ে যারা চেটে খেলো, তাদের সংখ্যা হলো 300। বাকি সমস্ত লোক হাঁটু পেতে নিচু হয়ে জল পান করলো। পরমেশ্বর তখন গিদিয়নকে বললেন, এই 300 লোক যারা জল চেটে খেয়েছে, এদের দ্বারাই আমি তোমাদের উদ্ধার করব এবং তোমাদের হাতে মিডিয়ানদের সমর্পণ করব। তোমাদের হাতে আমি মিডিয়ানদের, আমি আপনাকে বললাম দুটো ক্যাটাগরি ভাগ করা হলো। একজন হাঁটু পেতে জল খেয়েছিল, আর একজন কুকুরের মতো জিভ দিয়ে জল খেয়েছিল। ঈশ্বর কি করলো জানেন? যে কুকুরের মতো জিভ দিয়ে জল চেটে খেয়েছিল তাদেরকে নিয়োজিত করলেন ঈশ্বর। আর ঈশ্বর বললেন, শোনো গিদিয়ন, কতজন জিভ দিয়ে জল খেয়েছে? প্রভু 300 লোক। ভয় খাচ্ছে। যখন গিদিয়ন কি করেছে জানেন? গিদিয়ন কি করছে বলেছে, দুটো ক্যাটাগরি লোক আছে প্রভু, আর দুটো ক্যাটাগরি লোকের মধ্যে দেখুন, একটা ক্যাটাগরির লোক কি করেছে? হাঁটু পেতে জল খেয়েছে, আর একটা ক্যাটাগরির লোক কুকুরের মতো জিভ দিয়ে জল খেয়েছে। এবার প্রভু পরমেশ্বর বলছেন কি? প্রভু পরমেশ্বর একটা কথা বলছেন, শোনো, যারা জিভ দিয়ে জল খেয়েছে তাদেরকে তুমি কি করো? এক সাইডে রাখো। যারা হাঁটু পেতে খেয়েছে তাদেরকে আলাদা রাখো। আর যারা জিভ দিয়ে জল খেয়েছে তাদের মাত্র জনসংখ্যা হয়েছে কত? 300। 300 জনসংখ্যা নিয়ে কি করে লড়াই হবে? কি করে যুদ্ধ হবে 300 লোক নিয়ে? দেখুন, 300 লোক দিয়ে কিন্তু ঈশ্বর কি করবেন জানেন? মিডিয়ানীদেরকে উদ্ধার করবেন। হালেলুয়া। যখন আপনি শুনছেন ঈশ্বরের বাক্য, আপনাকে বুঝতে হবে ঈশ্বর কি বলতে চাইছে আপনার জীবনে। ঈশ্বর অলৌকিক কাজ করতে পারে। তারপরে আপনি বাড়িতে গিয়ে পড়বেন ওই 300 লোক দিয়ে কিভাবে তারা জয় করেছিল, কিভাবে তারা ঈশ্বরের নাম নিয়ে তারা মিডিয়ানীদের হাত থেকে বেরিয়ে এসেছিল। আপনি বাড়ি থেকে পড়বেন 3 রকম সিস্টেম করা ছিল। এই যে 300 লোক ছিল তাদেরকে 3 রকম সিস্টেম করে ঈশ্বর লড়াই করেছিল। প্রথম নাম্বার অপশন এরকম ছিল, সিংহা নিয়ে। তার মানে একটা বাক্য ছিল, একটা কবিতার মতো একটা বাক্য ছিল, একটা অ্যানাউন্স করা, মানে এটা হচ্ছে রিভিল করার মতো বাক্য। আমরা অনেক সময় রিভিল করি না, সেরকম রিভিল করার মতো একটা বাক্য ছিল। সেকেন্ড ছিল হচ্ছে মশাল, যেটা আমরা অন্ধকারে সে আগুনের মতো আমরা মশাল লাগা ধরি। আর থার্ড ছিল, 3 নম্বর বিষয় ছিল মাটির কলসি। এই 3টে বস্তু নিয়ে ঈশ্বর কি করেছিল জানেন? ঈশ্বর মিডিয়ানীদেরকে উদ্ধার করেছিলেন। কাদের মধ্যে দিয়ে? ঈশ্বর তার আর ইসরায়েল গোষ্ঠীর মধ্যে দিয়ে, ওই 300 লোকের মধ্যে দিয়ে তিনি এই আর লড়াইটা তিনি করেছিলেন। আর ফলাফল হয়েছিল এটাই, মিডিয়ানীদেরকে ঈশ্বর হারিয়ে দিয়েছিলেন গিদিয়নের মধ্যে দিয়ে। যখন আপনি বুঝতে পারবেন যে কি করে এই কাজটি হলো,
তখন আপনি এটা ফিল করতে পারবেন যে ঈশ্বর কত মঙ্গলময়, ঈশ্বর আপনার জীবনে কি কাজ করতে পারে। আজ আমরা অনেক সময় গিদিয়নের মতো থাকি, আমরা অনেক সময় লুকিয়ে থাকি, আমরা ভয়ে থাকি, কিন্তু যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনে কাজ করতে পারে, তাহলে ঈশ্বরকে আমাদেরকে প্রয়োজন নেই পরীক্ষা করে দেখার মতো, প্রয়োজন নেই ঈশ্বরকে বলার মতো প্রভু আমাকে সুযোগ দেওয়া, যেটা গিদিয়ন করেছিল। ঈশ্বর কিন্তু ফলাফল এটাই দিয়েছিল, সবাই কি নিজেদের লোকের মধ্যে লড়াই করে তারা নিজেরাই মারপিট করে নিজেরাই হেরে গিয়েছিল, আর ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিলেন। আজকে আমি আপনাকে কিছু বিষয় বলতে চাই যে বিষয়ে আপনার জীবনে প্রয়োজন আছে। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন একটা বড় উদ্দেশ্য নিয়ে। গিদিয়নকে ঈশ্বর মনোনীত করলো মিদিয়নীদের হাত থেকে এই ইসরায়েলদেরকে উদ্ধার করার জন্য। ঠিক সেরকম ঈশ্বর আপনার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে মনোনীত করেছে। আপনি কি ভয়ে আছেন? আপনি কি লুকিয়ে আছেন? যদি আপনি ভয়ে আর লুকিয়ে থাকেন, তাহলে আজকে ঈশ্বর আপনার সঙ্গে বলছে, হে সাহসী বীর, হে সাহসী বীর, তুমি যোদ্ধা, প্রভু পরমেশ্বর তোমার সহায়, আর তুমি জয় হবে, কারণ ঈশ্বর তোমাকে জয় দান করবে। আপনি কি বিলিভ করছেন? আপনি কি বিশ্বাস করছেন? গিদিয়ন বিশ্বাস করতে চাইলেও কিন্তু সে বারবার ঈশ্বরকে পরীক্ষা করে দেখলেও, আমরা প্রথম থেকে আমরা দেখলাম কি করে গিদিয়ন বারবার ঈশ্বরকে পরীক্ষা করলো, এবং শেষ ফলাফল ঈশ্বর গিদিয়নকে বোঝালেন, আমি সত্য ঈশ্বর, আমি ইসরায়েলের ঈশ্বর। ওই জন্য আমি আপনাদেরকে বলতে চাইছি, ঈশ্বর আপনার জীবনে যে আহ্বান রেখেছে, ঈশ্বর আপনার জীবনে যে কলিং রেখেছে, সে উদ্দেশ্যকে পূর্ণ করতে আপনি কি প্রস্তুত? আপনি কি তৈরি? তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমেন। জয় ঈশ্বর। ধন্যবাদ।